তো আমরা যখন এগুলো দেখি রং তামসা, পার্কের মধ্যে জোড়া জোড়া বসে থাকা, ওই যে সংসদ ভবনের সামনে গেলে দেখা যায় সেজে গুজে যাচ্ছে, দামি দামি বাইক নিয়ে শব্দ করে যাচ্ছে, একেবারে স্মার্টফোন নিয়ে খুব স্টাইল করে চলে, এরকমের আকাঙ্ক্ষা যে আমাদের নাই তা কিন্তু না, কিন্তু আমরা সেই জগৎটাকে ছেড়ে দিয়েছি, আমরা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কেন? আমাদেরকে বলা হয়েছে যে এগুলো হচ্ছে জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে এগুলো একবারে ফুলফিল ছিল, তারা এটাকেই তাদের জীবনের উপকরণে করত। একজন মানুষের খাহিসাতের মধ্যে কি থাকে? মহিলা সংক্রান্ত ব্যাপার থাকে, টাকা পয়সা উড়ানো, মানে মন যা চায় তা করতে পারাটাই সেটাকে স্মার্টনেস মনে করে। সে মনে করে যে আমি খুব বিচক্ষণ। যেমন অন্যকে ঠকানো, আপনি মিথ্যা বলে তাকে ধোকা দিয়ে দিবেন, আপনাকে মনে হয় যে লোকটা বোকা আর আপনি খুব চালাক, এটাই মনে হয়। পকেট মারটা যারা করে, ওই যে মলম পার্টি, আপনাকে বোকা বানিয়ে টাকা পয়সা নিয়ে নেয়। এই যে বিকাশ থেকে আপনাকে মিথ্যা কল দিয়ে আপনাকে খুব অফিসিয়াল ভাবে আপনাকে কত ভদ্রতার সাথে কথা বলে, তারপর আপনার পাসওয়ার্ড নিয়ে আপনার বিকাশ থেকে টাকা নিয়ে নেয়। এরা কি মনে করে নিজেদেরকে? এরা খুব চালাক, চতুর, কিন্তু বাস্তবে কি তাই? বরং এরা হলো খেয়ানতকারী, এরা হলো মানুষের সাথে প্রতারণাকারী, প্রতারক, যেটা কোনো মুসলিমদের চরিত্র হওয়ার না। সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে। এখন আপনি কাউকে বিশ্বাস করে কোনো একটা কিছু বললেন, করলেন, এতে আপনি বিন্দুমাত্র ঠকেন নাই, জেনে নেন। আপনার উপরে জুলুম করা হয়েছে, এটার খেসারত ওকে এই পৃথিবীতে দিতে হবে, এবং পরকালে ওর নেকি থেকে আপনার নেকি পুরা করে দেওয়া হবে। বিষয়টা অতটা সহজ না। এই জন্য যারা অন্যের সাথে বাটপারি করে তারা নিজেদেরকে চালাক তো মনে করে ঠিকই, কিন্তু বাস্তবিক হচ্ছে তারা হচ্ছে সব থেকে বেশি বোকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যে যার হক সামান্য পরিমাণে মেরে খেয়েছে, হয় তাকে এই দুনিয়া থেকে তওবা করে মরতে হবে, নাহলে কিয়ামতের মাঠে তার নেকি থেকে তার এই হক আদায় করতে হবে। এই সময় আসতে যাচ্ছে। তো যারা দুনিয়াতে নিজের ইচ্ছাটাকে পরিপূর্ণভাবে ভোগ করে নিচ্ছেন, আপনি জেনে নেন কিয়ামতের মাঠে এটা তার পরিণতি খুব খারাপ হবে। ইমাম আহমদ তিনি তার মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার ইজ্জতের কসম করে বলেছেন যে আমি কোন ব্যক্তির জন্য লা আজমাউ লিআহাদিন আমনাইনে আও খাউফাইনে, আমি কোন ব্যক্তির জন্য দুইটা নিরাপত্তা অথবা দুইটা ভয় একসাথে তার তকদিরে রাখি নাই। তার মানে যেই ব্যক্তি দুনিয়াতে নিরাপত্তা পেয়ে গেছে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেনি, কিয়ামতে তাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবেন এমন না। মান খাফানি আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করে চলেছে, মরার পরে ওকে আমি নিরাপত্তা দিয়ে দিব। কারণ দুনিয়াতে ও স্বাধীনভাবে ঘুরে নাই, ও ভয়ে ছিল যে আমি এটা করতে পারবো না, এটা আমার বাধা, এটা হারাম। তো যেহেতু ও দুনিয়াতে আমাকে ভয় করে চলেছিল, আল্লাহ বলেছেন মরার পরে আর ওর কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কিছু সৎকর্মের উপরে ভিত্তি করে কোরআনে এই আয়াতটা রিপিট করেছেন, বারবার করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ বলেছেন যে তারা ভয়ও পাবে না, তাদের কোনো চিন্তাও নেই। এই ধরনের আয়াত কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে দেখেন। আল্লাহর ওলিদের সম্পর্কে বলেছেন আল্লাহ। সূরা ইউনূস 10 নম্বর সূরার 61-62 আয়াতগুলো পড়েন। আল্লাহ কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমাকে ভয় করে চলে, আমার প্রতি ঈমান এনেছে এবং ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে, তারা হচ্ছে আল্লাহর ওলি। তা আল্লাহ বলেছেন যারা আমার ওলি হতে পারবে, বন্ধু হতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কেন বলেছেন আল্লাহ এটা? কারণ আল্লাহর ওলিরা দুনিয়াতে ফ্রিডম ভাবে চলতে ফিরতে পারে না, কারণ তারা তাদের নাফসকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহর কাছে তাদের নাফসকে জিম্মি করে দেয় যে আমি এখন আমার রবের ইচ্ছাধীন চলবো, তিনি আমাদেরকে যেটা হারাম করেছেন সেটা মেনে চলবো, যেটা হালাল করেছেন সেটাই শুধু গ্রহণ করব। এটা হচ্ছে আল্লাহর ওলিদের বা মুমিনদের গুণ। আল্লাহ এই জন্য বলেছেন যারা এমন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ কিয়ামতের পরে কি হবে? তাদের যে ভয় ছিল দুনিয়াতে, সেই ভয়টা আল্লাহ দূর করে দিবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে এরকম বলেছেন যে যারা বলবে এটা, যেটা আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরা 30-31 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, তার মানে আমি আমার রবকে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে সে বলবৎ থাকবে, এর খেলাফ সে করবে না। রব মানে কি? মানে যিনি সব কিছুর ক্ষেত্রে আপনার মালিক, আপনাকে সৃষ্টি করার ক্ষেত্রে, মেরে দেওয়ার ক্ষেত্রে, আপনার রিজিকের ক্ষেত্রে, আপনার চাহিদার ক্ষেত্রে, আপনার প্রয়োজনের ক্ষেত্রে, যা কিছু আছে আপনার জীবনের ঘাটতি এবং বাড়তি, সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর রক্ষক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। যারা আল্লাহকে এভাবে রব হিসাবে মেনে নিল, স্বীকৃতি দিয়ে দিল, এবং সুম্মা ইসতাকামু, মরার আগ পর্যন্ত এই বিশ্বাসের উপরে থাকবে, তার কর্ম দিয়ে, কথা দিয়ে এই বিশ্বাসের খেলাফ সে চলবে না। আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিদের কাছে আমি ফেরেশতা মালাকুল মউত সাথে রহমতের ফেরেশতা নাজিল করে দেব, তারা তাকে সংবাদ দেবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কেন? কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে চলবে তারা আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দেবে। সে দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একজন ব্যক্তির জীবনে দুইটা নিরাপত্তা এবং দুইটা ভয় লিখে রাখি নাই। আজকে যারা দুনিয়াতে ফ্রিডম চলাফেরা করতেছে, মানে আল্লাহকে ভয় পাচ্ছে না, আল্লাহ বলতেছেন মরার পরেও আমি ওকে দেখাবো যে ভয় কি জিনিস। মান খাফানি আমানতুহু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কাছ থেকে নির্ভীক চলেছে, নিরাপত্তা পেয়ে গেছে দুনিয়াতে, পাপ করার পর ওকে ধরা হয় নাই, ও অত জুলুম করার পরেও ওকে কেউ শাস্তি দিতে পারে নাই, আল্লাহ বলেছেন ভয় কি জিনিস, ও মরে আসুক তারপর ওকে আমি দেখাবো। ওর ভয় শুরু হয়ে যাবে মালাকুল মউত, মৃত্যুর মুহূর্ত থেকেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা আয-যারিয়াত 45 নম্বর সূরাতে পেয়ে যাবেন, 21 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। যারা সব সময় পাপের জীবনটাকে বেছে নিয়েছে, সব সময় পাপের উপরে আছে, সে কি ভেবে নিয়েছে আমি কি তার সাথে ওই আচরণ করব যে আচরণটা একটা সৎ ব্যক্তির সাথে করব? যে ব্যক্তি আমার প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করে, আমি এই ব্যক্তির সাথে যে আচরণ করব, এই পাপীর সাথেও কি একই আচরণ করব? সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন এবং মৃত্যুটাকে সমান হবে? আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমাদের এই বিচার। তার মানে যারা মন্দ তারা যেন এটা কখনোই কল্পনা না করে যে আমার মৃত্যুটা ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই ব্যক্তি হালালের উপরে আছে, আমার মৃত্যুটা এরকম হবে, এটা তার ভুল ধারণা। শুধু মুসলিমের ঘরে জন্ম নিলেই আপনি সহজ মৃত্যু কামনা করেন না, কারণ সহজ মৃত্যুর জন্য সৎ আমল লাগবে। সৎ আমল আপনার সহজ মৃত্যুটা এনে দেবে। কারণ 2 রকমের ফেরেশতা নিযুক্ত আছে। রহমতের ফেরেশতা হচ্ছে সৎ ব্যক্তির আত্মাকে গ্রহণ করে থাকে, আর আযাবের ফেরেশতারা যারা পাপী এবং কাফেরদের আত্মাটাকে গ্রহণ করে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই 2 ব্যক্তির জীবন এক না। তো যারা দুনিয়াতে ফ্রিডম লাইফটা বেছে নিয়েছে তারা কিয়ামতের মাঠে বুঝতে পারবে মরার পর থেকেই, মরার সময় থেকেই, যে জীবনটা কত কঠিন। যারা দুনিয়াতে হালালভাবে আছে কিন্তু কষ্টে আছে, কারণ স্বাভাবিক একটা মানুষ যখন নিজের সমস্ত ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে, আমার ইচ্ছা হচ্ছে যে আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, আমারও যদি একটা বাইক থাকতো, আমারও যদি এরকম একটা স্ট্যাটাস থাকতো, আমিও যদি এখন এটা করতে পারতাম, এটা খেতে পারতাম, যার এটা ইচ্ছা, কিন্তু এটাকে প্রত্যাখ্যান করে দিয়ে ও দাড়ি রেখে নিয়েছে, টাকনার উপরে প্যান্ট পরতেছে। যদিও এগুলো কিন্তু মানে অনইসলামিক রূপ না, দাড়ি রাখাতে আমাদের মানে স্মার্টনেস কমে গেছে এমনও কিন্তু না, জাস্ট এটা আমাদের ফিল হয়, মানে অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয় ওকে একটু গেও লাগতেছে বা কিছু। কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিছু দাড়িওয়ালাদেরকে দেখেছি, সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ এতটা সুন্দর করে সৃষ্টি করেছেন যে তাদের সমতুল্য কোনো মহিলাও হইতে পারে না পৃথিবীতে। আপনাকে যদি 2 একটা নাম বলে দেই তা আপনি বুঝতে পারবেন যে তারা কারা। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যাদেরকে দেখে আপনি ক্রাশ খেয়ে যান, আপনি জেনে নেন, আপনি হয়তো ভুলে গেছেন, পৃথিবীতে আল্লাহ এমন কিছু পুরুষ সৃষ্টি করেছেন সৌন্দর্যতায় কোনো মহিলাও তাদের বরাবর হইতে পারেনি। সৌন্দর্যতার দিক থেকে
কোনো মহিলাও তাদের বরাবর হইতে পারে নাই। দু একজন নাম বলতে পারবেন? বলেন তো। ইউসুফ আলাইহিস সালাম, তার মানে একটা নাম কমন, আপনি জানেন যে ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চাইতেও সুন্দর পৃথিবীতে মানুষ ছিল এবং আছে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আছে যেগুলো হাদিস দ্বারা, তাদেরকে তো আমরা দেখি নাই, আমরা তো কথা বলবো বর্ণনার ভিত্তিতে, তাই না? ইউসুফ আলাইহিস সালামের প্রত্যেকটা ভাই সুন্দর ছিল, এটা জেনে নেন। ইউসুফ আলাইহিস সালামের প্রত্যেকটা ভাই সুন্দর ছিল, যেটা কোরআনের বর্ণনা দিয়ে প্রমাণ পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালামের পিতা, তিনি তার ভাইদেরকে বলেছিলেন যে তোমরা মিশরের এক দরজা দিয়ে ঢুকবা না, কারণ কি তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে ঢুকবে। তার মানে এত সুন্দর তারা ছিল, সম্ভাবনা আছে জাদু বা নজর লেগে যেতে পারে। এই জন্য তার ভাইদেরকে বলা হয়েছিল তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে ঢুকবে। তার মানে ইউসুফ আলাইহিস সালামের প্রত্যেকটা ভাই সুন্দর ছিলেন। দ্বিতীয়ত, আদম আলাইহিস সালাম, যেটা আপনি সালামের অধ্যায়ের, মানে আদম আলাইহিস সালামের যে হাদিস তিরমিজিতে আছে, প্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তার অন্তরের ভিতরে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, তখন তিনি শায়িত অবস্থায় ছিলেন, শুয়েছিলেন। যখনই তাকে রূহ ফুঁকে দেওয়া হয় ব্রেন থেকে, তার কোমর পর্যন্ত আসতে না আসতে তিনি উঠে বসতে চেয়েছিলেন, কিন্তু উনি সক্ষম হন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদম সন্তানকে খুব তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। এখন পর্যন্ত আত্মা তার পুরো শরীরে ছড়াই নাই, তাতেই তিনি হামাগুড়ি দিয়ে উঠতে চেয়েছিলেন। এই জন্য বলা হয়েছে যে মুসলিমরা বা মানুষ সব ক্ষেত্রে খালি তাড়াহুড়া করবে। আল্লাহ তার জন্য যে ফয়সালা, সিদ্ধান্ত রেখেছেন সেটার উপরে সে স্থির থাকে না, সব কিছুর ক্ষেত্রে তাড়াহুড়া, দোয়ার ক্ষেত্রে পর্যন্ত তাড়াহুড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় ওই ব্যক্তির ছাড়া যে ব্যক্তি তাড়াহুড়া করে, যে ব্যক্তি তাড়াহুড়া করে। বলা হয়েছে যে এই তাড়াহুড়াটা কি ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি বলে দাউতু কাদ দাউতু ফালাম ইউস্তাজাবু লি, আমি তো এই যে আল্লাহকে ডাকলাম, এই যে কত ডাকলাম, কই আমার দোয়া তো কবুল হলো না। এটাই হচ্ছে তাড়াহুড়া করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এর দোয়া কিন্তু শুনতেছেন এবং আল্লাহ কবুলও করতেছেন, কিন্তু হয়তো সে তার কাছে প্রকাশ পাচ্ছে না, কারণ সে চাচ্ছে এটা তো কবুল হচ্ছে না। কিন্তু এই ব্যক্তি জানে না যে এর চাইতেও কল্যাণকর কিছু আল্লাহ ওর তকদিরে লিখে রেখেছেন বা দিচ্ছেন, অন্য দিক থেকে ওকে বিপদ থেকে বাঁচাচ্ছেন। মানে তিনটার একটা তো হয় দোয়া, ওদিকে আমরা যাচ্ছি না। তো আমরা সব ক্ষেত্রে তাড়াহুড়া প্রবণ। তো ওই হাদিসের মধ্যে আদম আলাইহিস সালাম, তার পিঠে আল্লাহ হাত রেখেছেন এবং তার সমস্ত সন্তানগুলোকে তার সামনে ছড়িয়ে দিয়েছেন এবং বলেছেন এটা আপনি এবং এটা আপনার সব সন্তান, এবং এদের মধ্যে কে জান্নাতের কে জাহান্নামী ফাইনাল হয়ে আছে। তো আদম আলাইহিস সালাম সেখানে তাকিয়েছেন, একজন সন্তান ফুটফুটে, তার কাছে একবারে নূরের মতো মনে হয়েছে, খুব চমৎকার চেহারা। তখন আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে এইটাকে, বলতেছে এটা দাউদ আলাইহিস সালাম। কে ছিলেন এটা? দাউদ। তার মানে দাউদ আলাইহিস সালামের কাছে সেখানে ইউসুফ আলাইহিস সালামের রূপ পর্যন্ত প্রকাশ পায় নাই, যে এতগুলো মানুষের সামনে একটা ধবধবে সাদা বা লাইট হয়ে আছে, কে এটা? বলছে এটা দাউদ। তো বলছে তার বয়স কত? এক বর্ণনা আসছে 40, আরেক বর্ণনা আসছে 60, মানে ঘুরে ফিরে 100 পুরা হবে। তো কোন কোন বর্ণনায় 60টা আমরা নিয়ে নিই। তিরমিজিতে আছে দুটোটা হাদিস, ইবনে মাজাতেও আছে, মুসনাদ আহমদেও আছে। 60 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন এত সুন্দর ছেলে অথচ এত বয়স কম, আল্লাহর বয়স আকে বাড়িয়ে দেওয়া হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয় আমি আল্লাহ যেটা ফাইনাল করি এটাই থাকে। তখন আদম আলাইহিস সালাম যেহেতু পিতা, তিনি দয়া করে বলেছিলেন আল্লাহ তাআলা আমার বয়স থেকে ওকে 40 দেওয়া হোক। তার মানে 100 পুরা করা হয়েছে দাউদ আলাইহিস সালামের বয়স। তখন বলছে তাহলে তুমি যেটা বলবে এটা কিন্তু ফাইনাল হয়ে যাবে। বলছে ঠিক আছে ফাইনাল। তখন দাউদ আলাইহিস সালামকে 100 বছর দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের বয়স যখন 40 বাকি আছে, মৃত্যু এখনো মানে হয়ে যাবে, তখন মালাকুল মউত তার কাছে এসেছে, বলছে আপনার সময় শেষ, আপনাকে এখন মরতে হবে। বলছে না, তুমি ভুল বলতেছো, কারণ আমার তো 1000 বয়স আল্লাহ দিয়ে রেখেছেন, আমার এখনো 40 বছর বাকি। তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে আপনি কি ভুলে গেছেন আপনি যে আপনার সন্তানকে 40 বছর দিয়ে দিয়েছিলেন। কোনো কোনো বর্ণনা 40, কোনো কোনো বর্ণনায় 60, ওই একই কথা গিয়ে ঘুরে ফিরে 100 গিয়ে দাঁড়াবে। তখন আদম আলাইহিস সালাম অস্বীকার করেছেন যে না, এটা আমি স্বীকার করি না, আমার মনে নাই। এই জন্য রাসূল বলেছেন যেহেতু আমাদের পিতা ভুলে গিয়েছিল এই জন্য আমরাও ভুলে যাই, আমার পিতা যেহেতু অস্বীকার করেছিল এই জন্য আমরাও কোনো কিছু ভুলে গেলে অস্বীকার করি।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধান জারি করেছেন যে লেনদেনের ক্ষেত্রে অল্প হোক আর বেশি হোক তুমি লিখে রাখার ব্যবস্থা করবে, এটাই তোমার কল্যাণ। কারণ আমরা ভুলে যাই, আর ভুলে গেলে কিন্তু অস্বীকার করা হবে। এই জন্য দেখেন আমাদের মধ্যে কত হয় এরকম 50-100 টাকা কমে নিয়েছেন, ভুলে গেছেন, ডাইরেক্ট বলবে যে কবে, মিথ্যা, কবে, আমার স্মরণ নাই, অস্বীকার করবেন। তো আমাদের এই নেচারগুলো, এই খারাপ এগুলো আসছে, এটা জেনেটিক রোগ। জেনেটিক রোগ বোঝেন না, যেটা বাপদাদার সূত্রে আসে। তাহলে মানুষ ভুলে যায়, মানুষ অস্বীকার করে, মানুষ পোল্টি লয়, এগুলো সব হচ্ছে আমাদের পিতা থেকে আমরা প্রাপ্ত হয়েছি, যেগুলো হচ্ছে ত্রুটি। তাহলে হাদিসটি একটু লম্বা ছিল, আর আমরা জাল জয়ীব কথা বলি না। হাদিস তিরমিজিতে আছে, নাম্বারটা তো ভুলে গেছি দেখে এই জন্য আপনাকে ব্যক্ত করতে পারলাম না। তো এই হাদিসের মধ্যে কি আছে যে দাউদ আলাইহিস সালাম তিনি অত্যন্ত সুন্দর ছিলেন। তারপরে যেমনটা শুনলেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর। তাহলে বলেন তো দেখি, তাদের দাড়ি ছিল কি ছিল না? ছিল। তার মানে কি তাদের সৌন্দর্যতা কমে গেছে? তারা আনস্মার্ট, বরং আমাদের মধ্যে হীনতা, আমরাই হীনতায় ভুগি। বরং আমাদেরকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছেন, আমরা মহিলা সেজে থাকতে চাই, এটা হচ্ছে আমাদের হীনতা। তো আলাকুল্লি হাল, আমি যেটা বোঝাতে চেয়েছি, যারা অনইসলামিক ভাবে জীবনযাপন গ্রহণ করেছে, আমাদেরও ওইগুলোর মজা লাগা আমরাও বুঝি, কিন্তু এগুলো থেকে বেঁচে থাকা যেহেতু একটা চ্যালেঞ্জ, এগুলো থেকে বেঁচে থাকা যেহেতু আল্লাহর ভয়ের কারণে হয়েছে, যারা বেঁচে আছেন, যেমন হারাম খাওয়া, এটা সবাই জানেন, কিভাবে কোটিপতি হওয়া যায় এটা সবারই জানা। আপনিও জানতেছেন এখানে তেল চুরি হয়, ওই লোকে তেল চুরির টাকা দিয়ে কোটিপতি হয়ে গেছে। আপনি চাইলে যদি তেল চুরিতে লেগে যান, আপনিও হইতে পারবেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? আপনিও যাচ্ছেন, 10-12 জন মিলে গিয়ে ওখানে চর দখল করতেছে, এরা কোটিপতি হয়ে গেছে, এরাও তো রক্তে মাংসে ঘোরা, এরা ক্যাডার হইতে পারলে আমি কেন ক্যাডার হইতে পারবো না? আল্লাহ তো সাক্ষী। আমাদের মনের অবস্থা কি জানেন? যদি পরকালের ব্যাপার না থাকতো না, কত মানুষ আমাদের হাতে মরে যেত জানেন? কারণ আমরা তো এগুলো বুঝি। আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করে, রাস্তাঘাটে চোখ রাঙায়, গাড়িতে একটু রং হয়ে গেলে ওই নেতাগিরি দেখায়, মোটরসাইকেলওয়ালা কিছু ভাই আছে, ওরা চিনে না আমাদেরকে। যদি সত্যি পরকালের ব্যাপার না হতো না, এগুলো রাস্তাঘাটে মরে পড়ে থাকতো, টেরও পাতো না। আমরা ওই মেন্টালিটি রাখি। আমাদের সাথে যখন জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা যাদের সাথে লেনদেন করি, আমাদের টাকা নিয়ে জমি দিচ্ছে না, বা এদেরকে ক্যাডারগিরি দেখায়, চাঁদাবাজি করে না, এরা আমাদেরকে চিনে নাই। যদি সত্যিকার অর্থে বিচারটা যেটা আল্লাহ করবে, যদি এমন ব্যাপার না থাকতো না, আল্লাহ যদি বলে দিত না যে দুনিয়াতে যে শক্তি খাটায় জিততে পারবি জিত, তাহলে আমরা কিন্তু পেছনে থাকতাম না, এটা জেনে রেখেন। তো মুসলিম এমনটাই, যদি মুসলিম আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পারে, তাহলে তার স্বার্থের জন্য কি না করতে পারে। এজন্য আমরা যারা বেঁচে আছি সেটা আল্লাহর ভয়ে। তো আপনিও যে কোনো পাপ থেকে দেখেন বেঁচে আছেন, মূলত ঘুরে ফিরে এটা আল্লাহর ভয়, সমাজের ভয়, লজ্জা, বাপ মার মর্যাদার কথা খেয়াল রেখে আপনি সে পাপগুলো থেকে বেঁচে আছেন। তাহলে এটা একটা যাজা আছে। এই যাজাটা ওই ব্যক্তি প্রাপ্ত হবে যে কোনো কিছুর ভয়ে না, শুধু আল্লাহর ভয়ে বেঁচে আছে, তাহলে অবশ্যই সে যাজা পাবে, আল্লাহর কাছে উত্তম বিনিময় পাবে। যেটা আল্লাহকে যে ব্যক্তি ভয় করে চলবে, আল্লাহ তার জন্য খুব চমৎকার পুরস্কার রেখেছেন। এমনি সব কাজের জন্য জান্নাতের ডিক্লেয়ার আছে, সব কাজের জন্য। নামাজ পড়বেন জান্নাত, হালাল খাবেন জান্নাত। কিন্তু জানেন যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে শুরু করেছেন। জান্নাতানে, আল্লাহ বলেছেন তাকে আমি 2টা জান্নাত দেব। যে কোন ইবাদতের জন্য তো জান্নাত আছে, কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে ভয় করে চলে, আমি ওকে 2টা জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এটা অনেক বড় ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে চলবে, আল্লাহ বলেছেন মরার সময় থেকে ওর আর কোনো ভয় নাই, ওর আর কোনো চিন্তা নাই। যেমনটি একটু আগে বললাম, সূরা ইউনূস 10 নম্বর সূরার 61 নম্বর আয়াত এটা বলেছেন। সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30-40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবে ওই মুমিন ব্যক্তির মৃত্যুর সময়, সে সুসংবাদ দেবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার সাথে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করতেছেন, সেই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যেহেতু তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছো, এত চাহিদা থাকা সত্ত্বেও তুমি এদিকে যাওনি, আল্লাহ আমাদেরকে নাজিল করে দিয়েছেন যে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়াতে যারা ফ্রিডম লাইফটা নিয়ে নিয়েছে, ওকে আমি দেখাবো যে পরকালে ভয় কি জিনিস। এই জন্য আমরা মনে করি যে কোনো কল্যাণকর কাজে আমাদেরকে লেগে থাকা উচিত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় দেখবেন বলেছেন, লা তাখাফু ওয়ালা তাহজানু, এইভাবে বলা হয়েছে। তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আরেকটা আয়াত নিয়ে নেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং এই আয়াতটা, এই কথাটা আল্লাহ এই 1400 বছরে নাজিল করেন নাই, বরং যেই দিন পৃথিবীতে মানুষের কদম ফেলবে সেই দিনই আল্লাহ মানুষকে এই কথাটা জানিয়েছেন। সেটা হচ্ছে আমাদের পিতামাতা আদম আলাইহিস সালামকে আল্লাহ এটা জানিয়েছেন এই পৃথিবীতে পা ফেলার আগে, যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, তোমরা যখন পৃথিবীতে বিচরণ করবা, গোমরা হবা, আমার পক্ষ থেকে একটা হেদায়াত তোমাদের কাছে আসবে। যেই ব্যক্তি আমার এই দেখানো হেদায়াতটাকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37-38 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার হেদায়াতটাকে অনুসরণ করবে সেই ব্যক্তির কোনো ভয় নাই, সেই ব্যক্তির কোনো চিন্তা নাই। অতএব আমরা যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতকে অনুসরণ করে চলবো, এখানে ভয় আছে। কি ভয়? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ বলেছেন ইত্তাকিল্লাহ, তুমি সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে। এটা আল্লাহ যেমন আমাদেরকে উপদেশ দিয়েছেন, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোনো ক্ষেত্রে উপদেশ দিতে গেলেই আল্লাহর ভয়টাকে সবার প্রথম তুলে ধরেছেন। তার খুতবায় তিনি যখন কোনো সোলজার পাঠাতেন সেখানেও তিনি কমান্ডারকে প্রথম আল্লাহর ভয়ের কথা বলতেন। যেমন মুআজ ইবনে জাবালকে তিনি ইয়ামান দেশে দাওয়াতি কাজ করতে পাঠালেন এবং বললেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের আমল থেকে আপনি সাদাকা গ্রহণ করেন, এবং এই ক্ষেত্রে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে, তাদের ভালো ভালো মালগুলো বেছে নিবা না। তাহলে একটা রাষ্ট্রের নায়ক একটা প্রতিনিধিকে উপদেশ দিয়ে পাঠাচ্ছেন যে তুমি জুলুম করবা না, আল্লাহকে ভয় করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল তাকে, এবং তিনি আবু যার এবং মুআবিয়া না আবু মুসা আশআরী, প্রত্যেক সাহাবীর ক্ষেত্রে এই উপদেশ আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, আর যখনই তোমার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে যাবে সাথে সাথে চেষ্টা করবে একটা ভালো কিছু করে নেওয়া। তো একটা ভালো কাজ করে নিলে এর আগে তোমার দ্বারা যে অপরাধটা হলো, এই ভালো কাজটা তোমার এই অপরাধের পাপটাকে মিটিয়ে দেবে। তার মানে একটা মানুষ যখনই কোনো চলতে ফিরতে মূর্খামি করে, অজ্ঞতা করে, কোন একটা গর্হিত কাজ তার দ্বারা হয়ে যায়, ছোটখাটো পাপ হয়ে যায়, তার উচিত তার পরপরই একটা ভালো কিছু করে নেওয়া। কেমন পাপ, কেমন ভালো কাজ? যেমন একজন সাহাবী, তিনি তার কন্ট্রোলিং হারিয়ে ফেলেছে, একটা সুন্দরী রমণীকে দেখে জড়িয়ে ধরেছিল রাস্তার কোন একটাই জায়গায়। তার কাছে এটা অত বড় পাপ মনে হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন যে তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা নামাজের ওয়াক্ত ছিল, তখন তার সাথে সালাত আদায় করলেন, যোহরের সালাত ছিল সম্ভবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। বলছে, এই নামাজ তোমার এই পাপটাকে মিটিয়ে দিয়েছে। তো এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু তার জন্য খাস? তখন রাসূল বলছেন, না, এটা আমার উম্মতের জন্য। এই মর্মে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সেই আয়াতটা সম্ভবত আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। হয়ে যাচ্ছে, আমরা যদি ভালো কিছু করি তাহলে এর আগে যে মন্দটা হয়েছিল এই মন্দটা মিটে যাবে। এজন্য আমাদের দ্বারা, যেহেতু বর্তমানে ফিতনার যুগে যখন তখন পাপ হচ্ছে, যখন তখন কানের মধ্যে গান ভেসে আসে, যখন তখন বেপরদা মহিলা সামনে চলে আসে, অন্তত পক্ষে আমাদেরকে অন্তর থেকে এটাকে ঘৃণা করতে হবে এবং মুখে অন্তত বলতে হবে আস্তাগফিরুল্লাহ। এটা একটা ভালো কাজ। তাহলে আস্তাগফিরুল্লাহ বলার কারণে আপনার এই মন্দ দৃষ্টিটা মাফ হয়ে যেতে পারে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করবে, আর মন্দ কিছু হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কিছু করার চেষ্টা করবে। রাস্তায় রাগ উঠতে পারে, রাগ উঠেছে, খারাপ আচরণ করে ফেলেছেন, রাগটাকে ঠান্ডা করেন এবং তার কাছে ক্ষমা চেয়ে নেন। এই ভালো কিছুটা আপনার এই মন্দটাকে মিটিয়ে দেবে। কিন্তু সব সময় নিজেকে ওই মূর্খামির উপরে রাখবেন না, গোরামির করা ছাড়তে হবে। এজ এ মুসলিম হিসেবে নাজাত প্রাপ্ত হতে গেলে আমাদের নমনীয়তা
নিয়ে আসতে হবে। নমনীয় না হলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমনীয় দেখাবে না। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো কাযিমিন আল গায়জ, মুমিনদের গুণ হলো তারা রাগটাকে খেয়ে ফেলে। ওয়া আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। এটা হচ্ছে মুমিনদের গুণ, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133, 34, 35 এই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন। তাআলা কুল্লি হাল, কথা হচ্ছে যে আমাদেরকে এই জীবনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে। তা আল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি আমার এই হেদায়েতকে অনুসরণ করে চলবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জমিনে ভয় করে চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরের জীবনটাকে আল্লাহ নিজেই বলেছেন আমি নিরাপত্তা দিয়ে দিব। এই জন্য সবসময় ফ্রিডম লাইফটা ভালো না। মুসলিম হিসেবে আমাদেরকে ক্ষান্ত থাকতে হবে, আমাদের এই উপদেশকে গ্রহণ করতে হবে। এই জন্য এই ধরনের ওয়াজ মাহফিল এবং এই খুতবা আমাদেরকে সেই দিকে ডাকে। তো যখনই কোনো উপদেশ দেওয়া হয় এগুলো কিন্তু আমাদের অন্তরের উপর প্রভাব ফেলে, আর আমরা যদি এগুলোকে গ্রহণ করে চলি ইনশাআল্লাহুল আজিজ আমাদের চরিত্র ঠিক থাকবে। কিন্তু আমাদের যে সন্তানরা যারা এই কোরআন এবং হাদিসের উপদেশ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, তাদেরকে এই কোরআন হাদিসের দিকে ফিরে না আসা পর্যন্ত তার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ তারা আজকে সব বেদিনের মতো চলাফেরা করতেছে। কোরআন হাদিস থেকে তারা এত বেশি দূরে, এটা যদি আপনি লং টাইম পার করেন তার মানে বাস্তবতার সাথে আপনি মিল দেখতে পাবেন। যেই সব ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ে, বিষয়টা এখানে শুধু মাদ্রাসার না, আপনি ট্রাই করে দেখতে পারেন স্কুল কলেজেও যদি কোরআন হাদিস চর্চা করানো হয় তাহলে দেখবেন স্কুল কলেজের ছেলেদের মধ্যেও মাদ্রাসার ছেলেদের মতো শিক্ষা কাজ করবে, অ্যাটিটিউড কাজ করবে। সেটা কি? অবশ্যই আমি বলতেছি না যে মাদ্রাসার ছেলেরা নিষ্পাপ, পাপ করে, কিন্তু তাদের কিছুটা ভদ্রতা এখন পর্যন্ত বাকি থাকে। তারা প্রকাশ্যে পাপ করতে লজ্জাবোধ করে, তারা ভয় পায়, অনেক ইসলামিক আদব কানুন মেনে চলে। এবং আমাদের সমাজটা যদি প্রপারলি ইসলাম মোতাবিক চলতো তাহলে মাদ্রাসার এই ছেলেগুলা অবশ্যই ইসলামের উপরেই কায়েম থাকতো। কিন্তু স্কুল কলেজের ছাত্রদের সংখ্যা বেশি হওয়াতে তাদের পুরো পৃথিবীতে বিচরণ দেখে অনেক সময় মাদ্রাসার পড়ুয়া সন্তানগুলো পর্যন্ত লাইন হারা হয়ে যায়। কোরআন হাদিস জানার পরেও পাপ করে, প্রেম করে, এই ফেসবুক টেসবুক সব চালায় এবং চ্যাট করে। কেন? তাদের এই পরিবেশ তাদেরকে সৎ থাকতে দিচ্ছে না। তো স্কুল কলেজের মধ্যে যখন কোরআন হাদিসের চর্চাই করা হয় না, তাহলে আপনি দেখতে পাবেন যে ইসলাম থেকে তারা কত দূরে সরে গেছে, বহু দূরে সরে গেছে। যত কাছাকাছিতে কোরআন হাদিসের আসা যাবে তত বেশি তাদের মধ্যে কল্যাণ ঢুকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে জানিয়েছিলেন অতীতের একটা ঘটনা। সূরা হাদিদ 17 নম্বর সূরার 16 নম্বর আয়াতটা আপনি দেখেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলেছিলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উম্মতের লোক যেন এটা কখনই হয় না যে তারা যেন কোরআন হাদিস থেকে লম্বা সময় পার না করে। কেন? কারণ আপনার পূর্বের যে জাতিকে আমি আমার পক্ষ থেকে ওহী করেছিলাম তারা একটা লম্বা সময় এই কোরআন হাদিস থেকে দূরে ছিল। তারা তাওরাত, ইনজিল মানে আসমানি কিতাবের শিক্ষা থেকে নিজেকে অনেক দূরে অবস্থান করেছিল। তাআলা আলাইহিমুল আমাদ বলা হয়েছে, একটা লম্বা সময় তারা পার করেছে, যার ফলে তাদের অন্তর শক্ত হয়ে গেছে। ও কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশগুলো পাপী হয়ে গেছে। আজকে আমাদের মুসলিম সন্তানগুলো পাপী হয়ে যাওয়ার পেছনে মূল কারণ কি? এটাই মূল কারণ, তারা কোরআন হাদিসের শিক্ষা থেকে অনেক দূরে। তাদেরকে আল্লাহর ভয় শেখানো হয় না, হালাল হারামের তামিজ তাদেরকে শেখানো হয় না, বরং ইসলাম যেটাকে হারাম বলেছেন তারা এটাকে রোমান্স বলে। যেটাকে ইসলাম কি বলেছেন? হারাম, যে এইভাবে নির্জনতা হারাম, এভাবে কথা বলা হারাম, বা এই কাজটা হারাম, কিন্তু স্কুল কলেজের শিক্ষকরা এটা শিখায়, প্রমোট করে, যেটা হচ্ছে রোমান্স, এটা হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে ব্যক্তির চাহিদা। এই জন্য তাদের পাঠ্যসূচি বইয়ের মধ্যে পর্যন্ত কিভাবে ফিলিংস জাগে এটা টিচাররা শিক্ষা দেয় ছোট ছোট মেয়েদেরকে, যে এইসব কথা বলতে লজ্জা পেতে হয় না, এগুলো তোমার ইচ্ছা, এগুলোকে এইভাবে প্রমোট করতে হয়, এভাবে অ্যান্সার করতে হয়। তারা শিক্ষকরা এগুলো শিখায়। কেন হয়েছে এটা? কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে। কারণ তাদের ওই তামিজটা নাই, যেটা হালাল না হারাম সে তামিজ নাই। তারা দেখবেন খাবার ক্ষেত্রে কোনো হালাল হারাম বাঁচে না। ডান হাত কি আর বাম হাত কি, তারা বলে দুইটা তো একই, দুইটা নাকি একই।
কেন যেন আমাদের সন্দেহ হয় বাথরুমের ভিতরে গেলে দুইটাকে একই রকম ব্যবহার করে কিনা আল্লাহই জানে। তো বিচিত্র কিছুই না, কারণ যেহেতু এদের কাছে সব হচ্ছে নেচারগত দিক, এদের কাছে কোনো পবিত্রতা বলতে কিছু নাই। যেমন আমাদের স্কুল কলেজের বহু পোলাপানা আছেন যারা আপনি প্রস্রাব করার সময় পানি বা টিস্যু ব্যবহার করতে হয়, আপনি আর কোনো কদর করেন না, দেখা যাবে যে আপনার প্যান্ট খারাপ। নামাজের সময় হলে আপনার মনে পড়ে এটা যে আমার প্যান্ট খারাপ, কিন্তু কেন হয়েছে এটা? কারণ আপনার কাছে ওই তামিজটা নাই। নাপাক আর পাকের যেই ভূমিকাটা, এটা যে ইসলামের কত বড় একটা আদব, এটা যে মুসলিমদের চিরাচরিত একটা স্বভাব, এই স্বভাব থেকে আপনি ওই অমুসলিমদের স্বভাবে রূপান্তরিত হয়ে গেছেন। কেন আপনি প্রস্রাব করে পানি নেন না? কারণ হিন্দুদের এমন কোনো ধর্মীয় কিতাব নাই যে কিতাবের মধ্যে এই তাহারাতের পর্ব আছে, একটা কিতাবও নাই। মানে হিন্দুদের শিক্ষার মধ্যে পবিত্রতা বলে কোনো শব্দ নাই যে নাপাক হয়ে যায় মানুষ আবার পবিত্র হইতে হবে, গোসল করতে হয়, গোসল ফরজ, অজু ফরজ। এটা শুধু ইসলাম ধর্মে, কোনো ধর্মে আপনি পাবেন না যে ইবাদত করতে গেলে অজু গোসল করতে হয়। তাদের কাছে সহবাসের পরে গোসল করা ফরজ না, কিছুই না। কুকুর যেমন গোসল করা লাগে না, এই ইহুদিরা হিন্দুরা এরা এই টাইপেরই, এদের কাছে কোনো রকমেরই নাই। টিস্যু নিয়ে মুছে নিল, ওরা বাস ফ্রি। বডি শরীরে গন্ধ আসতেছে, বডি স্প্রে করে নিল, গোসল করা লাগে না। সপ্তাহকে সপ্তাহ, মাসের কে মাস, শুধু ক্রিম জেল লাগিয়ে ওরা চলে, স্মার্টনেস দেখায় আপনার কাছে, কিন্তু ওর দেহটা হচ্ছে নাপাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। কিন্তু মুসলিম কেন তাদের মতো থাকতে চায়? কারণ ওই যে শিক্ষা দীক্ষা উঠা বসা সবকিছু ওদের মতো, যার ফলে সে কোরআন হাদিসের শিক্ষা নেই, বাম হাতে খাচ্ছে, নাপাক থাকতেছে, ফ্রিডম লাইফ, তারপরে একাকার হয়ে জীবনযাপন, বিয়ে শাদী করে না। স্কুল কলেজের রাতের ভার্সিটির যে চিত্র, রাতের 1টা বাজে আসলেও দেখা যায় এদের বাপ মা ছাড়া গুরুহীন, গুরুর মতো জীবনযাপন। রাতের 1টা-1.5টা বাজে জোড়ায় জোড়ায় বসে বসে চা খায়, ভুট্টা খায়, কত কি করে, কারণ এদের বাপ মা তো নাই, এরাই এদের মতো স্বাধীন জীবন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু এরকম লাগামহীন সৃষ্টি করেন নাই। আমাদের একটা হুদুদ আছে, আমাদের একটা কালচার আছে, আমাদের একটা সীমারেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন সেই সীমারেখার বাইরে কদম না ফেলি, আল্লাহর সীমানার বাইরে যেন আমরা পা না ফেলি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে বান্দা তুমি জেনে নাও, আল্লাহকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও তাহলে একটা মাত্র বয়ে, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের বাহিরে কোনো ব্যক্তি যদি জীবন তালাশ করে, আল্লাহ কোনোদিন তার কাছ থেকে সেটা গ্রহণ করবে না। এটাই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি? আপনি তো বলবেন যে আমাদের ধর্ম তো ইসলাম, হুজুর আমরা তো এটা জানি, কিন্তু এই জন্য বলতেছি, আপনি মুখে বলি আমরা মুসলিমরা বলতেছি, মুখে আমাদের ধর্ম ইসলাম, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে ইসলামের কোনো ছিটাফাটাও নাই। মাথা থেকে পা পর্যন্ত আমাদের চিরাচরিত অভ্যাসের মধ্যে ইসলামের কোনো নীতিমালা একটু আপনি প্রমাণ করতে পারবেন না। যেখানে ইসলাম জুতা পরা থেকে নিয়ে বাথরুমে কিভাবে বসতে হবে সেই শিক্ষা পর্যন্ত ইসলাম আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা একটা কিছুও অ্যাপ্লাই করি না। জুতা পরার ক্ষেত্র আমরা চিন্তা করি না, বাথরুমে ঢোকার ক্ষেত্র নিয়ম কানুন মানি না, ঘরে ঢোকার ক্ষেত্র মানি না, আর ইবাদত গুলো তো জীবনের বহু আগেই ছেড়েই দিয়েছি। এইভাবে নাজাত পাওয়া যাবে না, কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা মায়দা 3 নম্বর সূরার 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। এই আয়াত বহুবার শুনেছেন যে আল্লাহ বলেছেন দিন কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ, এটা তো শুনেছেন। কিন্তু এই আয়াতের শেষে যে কথাটা বলা হয়েছে, ও রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হব এই ইসলামের ভিত্তিতে, ইসলামের উপরে আমি তোমার উপরে সন্তুষ্ট হব। ইসলাম ছাড়া অন্য কোনো থিওরির উপরে তুমি যদি চলো বা তোমার জীবন পরিচালনা করো, আমি আল্লাহ কোনোদিন আমাকে সন্তুষ্ট করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি ইসলামের মধ্যে আছে। যেটা আল্লাহ কেন বলেছেন এটা আমার সন্তুষ্টি, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এটা শুধু মুখে বললে চলবে না যে ওমা দীনুক, আপনি বলবেন দীনিয়াল ইসলাম, কিন্তু ইসলামের কোনো নীতিমালা আপনার মধ্যে পাওয়া যাবে না, এটা হইতে পারে না। আপনাকে সব ক্ষেত্রে আপনার ধর্মটাকে প্রাধান্য দিতে হবে, তাইলে আপনি বলতে পারবেন আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। নাইলে যদি আপনি দুনিয়াতে ইসলামটাকে আমল না করেন না, কবরে গিয়ে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। যেই ব্যক্তিরা জীবন থেকে কোরআনটাকে সরিয়ে ফেলেছেন, আপনি আপনার জীবনের খোরাক করে নিয়েছেন আপনার গার্লফ্রেন্ডের চিঠিকে, আপনি জেনে নেন আপনি কবরে এই জবাব দিতে পারবেন না। কারণ আপনার মেসেজ যেগুলো প্রাধান্য পায় সেগুলো অন্য কিছু, কিন্তু আপনার রবের মেসেজকে একটাও আপনি প্রাত্যা দেননি বা প্রাধান্য দিচ্ছেন না। এটা আমাদের মহিলা পুরুষ সবার জন্য কোরআনের দিকে ফিরে আসতে হবে।
নাহলে কবরে যে জবাব দিতে পারবো না, এটার বাস্তব প্রমাণ ওই হাদিসে রয়ে গেছে। যে হাদিসের মধ্যে 3টা প্রশ্নের কথা আছে, ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যেই ব্যক্তি জবাব দিতে পারবে যে আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, মা ইউদরিক, তুমি কি করে এটা জবাব দিতে পারলা, কি করে তুমি এই কঠিন প্রশ্নগুলো বা এত সহজেই তুমি বলে দিতে পারলা? সেই ব্যক্তি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ও আমানতু বিহি, আমি এই কোরআনের প্রতি ঈমান এনেছি, ও সাদ্দাকতু, এবং আমি সত্যায়ন করেছি। তাহলে ইসলাম, কোরআনকে পড়তে বলা হয়েছে। আজকে অধিকাংশ মুসলিমরা কোরআন পড়তেই শিখি নেই, আর যারা পড়ি তারা বুঝি না। আর যারা পড়তে শিখেছি, আপনি বলতে পারবেন না যে এই 1 মাসের মধ্যে কয়টা আয়াত আপনি পড়েছেন। যারা পড়ে শুধু রমজান মাসে 1 খতম হয়তো কোনো রকম দিবে এবং ক্রেডিট নেবে যে আমি রমজান মাসে 1 খতম করেছি। আবার আমাদের বেদাতি সমাজগুলোতে হুজুররা তো ধান্দা খুলে বসে আছে, বাড়িতে বাড়িতে মহিলাদের কাছ থেকে টাকাও নেয়, নিজের পকেটও ভরে, আবার বেদাতি কার্যকলাপ চালায়, খবর পাঠায় এই তোদের ঘরে কয় খতম হয়েছে, ওদের ঘরে কয় খতম হয়েছে। আর মহিলারাও তো মনে করেন যে সরল মনের মানুষ, তারা মনে করে এত কষ্ট করে কোরআনটা পড়লাম, এটা যদি আল্লাহর কাছে না পৌঁছে তাহলে কেমনে হবে। তখন ওই যে যত খতম করেছে অত টাকা হুজুরের কাছে দিয়ে আসে আর বলে এটা বস খাইয়ে দেন, মানে এটাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেন। তো হুজুর ওই দায়িত্ব নিয়ে নেয় যে কত কে খতম করেছে, এটা যেন আল্লাহ কবুল করে, সেজন্য তার পকেটে কিছু নিয়ে কবুল করায় দেয়। এটা হচ্ছে আমাদের সমাজে চলে। আপনাদের এখানে চলে এগুলো? হ্যাঁ, যাই হোক, খোঁজ নিয়ে দেখেন, তো খোঁজ নিয়ে দেখেন এটা হয় কিনা। তো কথা হচ্ছে যে কোরআন তো বশ খানোর জন্য আসে নাই। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাজের জন্য কোরআন এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, আল্লাহ বলেছেন কোরআন তোমাকে হেদায়েত করবে, এই কোরআন তোমার অন্তরের রোগগুলোকে দূর করবে। আপনি কি জানেন আমাদের অন্তরে কত রোগ? অন্তরের মধ্যে সব থেকে বড় রোগ হচ্ছে মানুষের কুফরি করা, মানে আল্লাহকে অস্বীকার করা। পরকাল টরকাল বলে কিছু নাই, এই অস্বীকার করা এটা অন্তরে জন্মায়। এটা হচ্ছে অন্তরের সবচেয়ে বড় রোগ। আর আমরা যারা এই বড় রোগ থেকে মুক্ত, আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আরেকটা রোগ বাসা বাঁধে, সেটা হচ্ছে শিরক। আল্লাহর সাথে পৃথিবীতে অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত। আর যারা শিরক করি না, আমাদের মধ্যে সবচেয়ে বড় রোগ বাসা বেঁধেছে বেদিনী, মানে দিন পালন করি না আমরা, দিন থেকে উদাসীন, দিন থেকে বিমুখ, দিনের উল্টা পথে চলা। এগুলো হচ্ছে যারা শিরক করেন না তাদের সবচেয়ে বড় রোগ। আর দিন থেকে মুখ ফিরানো, এটাও কিন্তু কাফের মুশরিকের চাইতে কম বড় পাপ না। জানেন আপনি এটা? বিচারের মাঠে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবেন না। রাসূল বলেছেন, আনা আনতাজিরু আলা হাউদিন, আমি আমার হাউজের মধ্যে অপেক্ষমান থাকবো, মান ইয়ারিদা আলাইয়া, যারাই আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি পানি পান করাবো। ফা আখাযু বিন নাসি মিন দুনি, কিন্তু কিছু মানুষকে আমার কাছ থেকে আটকে দেওয়া হবে, আমি বলবো আসহাবি, আমার উম্মাহ বা উম্মতি। তখন রাসূলকে বলা হবে, লা তাদরি মাশাউ আলা কাহকারা, যেই ব্যক্তিকে আপনি আপনার উম্মত বলে স্বীকার করতে চাচ্ছিলেন, এই ব্যক্তি তো আপনার পথে হাঁটে নাই, বরং আপনি তাকে যেই পথে চলতে বলেছেন সে এই পথ চলে নাই, উল্টা পথে চলেছে। মাশাউ আলা কাহকারা মানে আপনার পেছনে চলে গেছে, উল্টা দিকে চলে গেছে। রাসূল তখন কি বলবেন? আপনাকে পানি পান করাবেন? কখনো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনি তার ফিতনার প্রথম হাদিস হিসেবে এনেছেন। ফিতনার যে অধ্যায়, যে মানুষের জীবনে যে ফিতনাগুলো আসবে তার মধ্যে এটা একটা বড় ফিতনা, যে মুসলিম ঘরের সন্তান আল্লাহকেও চিনলো, তাওহীদও বুঝলো, কিন্তু ধর্ম পালন করে না, ধর্মের উল্টা পথে চলে। ধর্ম যেই দিকে বলে তাকে এটা হারাম, এটা হালাল, ও কোনো তাওয়াক্কাই করে না। ওর চরিত্র ওই যে ইহুদি নাসারাদের মতো। এটা হচ্ছে মাশাউ আলা কাহকারা, যে হাদিসটা আপনি 6048 পেয়ে যাবেন, 6048, মানে 6048 ইমাম বুখারী কোট করেছেন ফিতনার প্রথম হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা তিনি তার হাদিসের বর্ণনাকারী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এইভাবে হাদিস বর্ণনা করেছেন, তিনি তখনই আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, আমরা যেন দিন থেকে মুখ ফিরানো জাতি না হই। তারা বোঝে বিদায় আশ্রয় চেয়েছে, কিন্তু আমরা মুসলিমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। যারা দিনের বিমুখ চলে আমরা তাদেরকে বন্ধু বানাই,
আমরা তাদের চিরাচরিত অনুসরণ করি, তাদের মতো গেট আপ আমরা অবলম্বন করেছি, তাদের স্টাইল মোতাবেক চলি, অথচ এটা যে দিন বিমুখ এটা আমরা একটু টের পাচ্ছি না, অথচ এটা কিন্তু মারাত্মক ক্ষতি। অতএব আমি বক্তব্য বিষয়ে লম্বা করব না, যেহেতু আপনাদের উপস্থিতি কম, অনেক কথা শুনেছেন। আমি শুধু আপনাকে এটা রিয়েলাইজ করাইতে চাচ্ছি, দেখেন ইসলাম এটা আল্লাহর একমাত্র মনোনীত দিন, আর এটাকে পালন করে আপনাকে মরতে হবে। এটা শুধু মুখে বললে চলবে না। আমাদের সালাফগণ কথাগুলো এইভাবে বলতেন। আবু দারদা থেকেও যদি বর্ণনা করা হয়েছে, কিন্তু হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহু আল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া ওয়া লা ইয়াসিহু কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা মুআফাকাতিন বিসুন্নাহ। কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না যদি সে কর্ম না করে, কর্ম করলেও যথেষ্ট হবে না যদি তার নিয়ত ঠিক না থাকে, আর নিয়ত ঠিক থাকলেও কাজ হবে না যদি তার কর্মটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়। এটা একটা চেইন, আমরা অত দূরে যাব না। তার প্রথম কথাটা কি ছিল? লা ইয়াসিহুল কাউলুন ইল্লা বিআমালিন। মুখের কথা যথেষ্ট হবে না যদি তার কর্ম না থাকে। আর কোরআন হাদিস এটাকে প্রমোট করে। কোরআনে এটাই প্রমোট করা হয়েছে যে এক ব্যক্তি শুধু মুখে বলবে আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, যেটা সূরা আনকাবুতের প্রথমে পেয়ে যাবেন, আল্লাহ কি বলেছেন? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমি ঈমানদার, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করব না তার ঈমান আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন, কে সত্যবাদী আর কে মিথ্যুক এটা আমি দুনিয়াতেই পরীক্ষা করে ছেড়ে দেব। এজন্য আমরা সবাই কিন্তু পরীক্ষার মধ্যেই আছি, কিন্তু আপনি টের পাচ্ছেন না যে আপনার ঈমানের পরীক্ষা কখন হয়। টের পান না। আপনি কিভাবে পাবেন? যখন আপনি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়েন না, যখন আপনি আহলে হাদিস হওয়া সত্ত্বেও বার্থডে পালন করবেন, 31st নাইট পালন করবেন, ম্যারেজ ডে পালন করবেন, অথচ আপনি বলে আহলে হাদিস। এটা কোন হাদিসে আছে বা কোন কোরআন সুন্নাহ থেকে নিয়েছেন এটা আপনারাই জানেন। তো জীবনটাকে যে কোনো গতিতে আপনি চালিয়ে দিয়েছেন, অথচ আপনি বুঝবেন না যে পরীক্ষা কি জিনিস। পরীক্ষা তো ওই ব্যক্তি বুঝবে যে যেই সমাজে সবাই মদ খায় কিন্তু সে খায় না, সে বোঝে পরীক্ষা কি জিনিস। সবার প্যান্ট টাকটার নিচে কিন্তু আমার প্যান্ট টাকনার উপরে, সবাই এই ফাংশনের মধ্যে গান বাজনায় জড়িত কিন্তু আমি যাই না, সে বুঝবে যে পরীক্ষা কি জিনিস। ঘরের সবাই চলে উল্টা, তাকে হালাল মেনে চলতে হয়, সে বুঝবে পরীক্ষা কি জিনিস। ওই মেয়েটা বোঝে যে ব্যক্তি দিন পেয়ে গেছে, সে সবার সামনে যেতে অস্বীকৃতি জানাচ্ছে, সবার কাছে বিয়ে বসতে সে অস্বীকৃতি জানাচ্ছে, সে বোঝে যে পরীক্ষা কি জিনিস। যেই ছেলেটা যুবক হয়েছে, বিয়ের প্রয়োজন, বাপমা বিয়ে দেয় না, ও জানে চরিত্রকে ঠিক রাখা পরীক্ষা কি জিনিস। কিন্তু যে কোনো রাস্তা ধরে নিয়েছে, ওর কাছে সব ডাল ভাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু মুখের কথায় যথেষ্ট হবে না যে আমি ইমানদার, এটা বললে আল্লাহ ছেড়ে দিবে না তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পরীক্ষা নিয়ে ছেড়ে দিবেন। আমাদেরও পরীক্ষা চলতেছে। আপনি জেনে নেন, এই মসজিদগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের পরীক্ষার জায়গা। এখান থেকে 5 বার কিন্তু ডাকা হয়, এবং এই পরীক্ষাগুলোর টাইমিং আছে। নামাজ কিন্তু ওয়াক্ত মোতাবেক হয়, এমন না যে সারাদিন তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত পড়ে দিলেই হলো। পরীক্ষার হলে যেমন একটা টাইমিং থাকে, 5 ওয়াক্ত নামাজের কিন্তু একটা টাইমিং আছে। একজন ব্যক্তি সূর্য উঠে গেল আর ঘুমিয়ে আছেন, আর তারপরে সূর্য ওঠার পরে আপনি নামাজ পড়বেন, পরে দেখেন তো দেখি আপনার কিয়ামতের মাঠে রেজাল্টটা কি হয়। আপনাকে বলা হবে তোমাকে ডাকা হয়েছে, যখন ডাকা হয়েছে ওয়াক্ত মোতাবেক তুমি উপস্থিত হও নাই, তুমি প্রেজেন্ট ছিল না, তখন আপনার লিস্ট থেকে নাম কেটে যাবে। এটা মারাত্মক জিনিস। কিন্তু বেনামাজিরা কি মনে করে যে আজান যখন হয় এটা আমার পরীক্ষার টাইম শুরু? মনে করে না। যারা ঘুষ খায় তারা কি বোঝে যে আমার পরীক্ষার টাইম চলতেছে? যারা সুদ খায়, যারা অন্যের জমিতে এক হাত ঢুকে যায়, তারা কি বোঝে যে এটা পরীক্ষা ছিল? বোঝে না। তার মানে যার সামনে 1 লাখ টাকার বান্ডিল পড়ে গেছে ওনার পকেট থেকে, পাশের জন তুলে নিল, ওকে বোঝে যেটা আমাকে পরীক্ষা করা হইলো? ও বুঝে না। তো এইভাবে প্রত্যেকের পরীক্ষা হয়, প্রত্যেকের। আমরা সবাই পরীক্ষার মধ্য দিয়ে আছি। এই জন্য এমনিতে আল্লাহ আমাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসলামটাকে কিভাবে পরীক্ষা করা হয়েছিল, প্রত্যেকটা নবীকে কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল। যদি তারা মনে করতেন যে শিক্ষা স্বীকৃতি দিয়ে দিলেই নাজাত পাওয়া যায়, তাহলে কে রক্ত ঝরলো কেন? কত সাহাবীকে হত্যা করা হয়েছে, কত সাহাবীকে। তো আমাদেরকে ইসলামটাকে বুঝতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইসলাম পালন করা ব্যতীত কোনো ব্যক্তির নাজাত নাই। আমাদেরকে ইসলাম পালন করে আল্লাহর কাছে মরতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় একটা কঠিন আয়াত উল্লেখ করেছেন, যেটা আপনি 68 নাম্বার 68 দেখেন। 68 নাম্বার আয়াতে বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই আয়াতটা এত কঠিন একটা আয়াত যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন আহলে কিতাবদেরকে, যারা বড় বড় কথা বলে আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর সন্তান, এগুলো যারা বলে আমরাই নাজাত প্রাপ্ত, যেমন ওদের একটা কথাকে তাওবার মধ্যে কোট করা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। যে যারা বলতো ইহুদিরা কিছু না আমরাই জান্নাতি, ওরা বলে আমরাই জান্নাতি আর কেউ কিছু না। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন যে মুসলিম যখন তাকবীর দিতে বলা হয় হিন্দুদের উপরে, তখন গলা ফাটিয়ে ফেলে, যে তাকবীর একবারে লিল্লাহি তাকবীর দিলে মনে হচ্ছে যে হিন্দুকে পেলে এখন খেয়ে ফেলবে। কিন্তু হিন্দুর চেয়ে বড় পাপী, হিন্দু যেমন পাপী এ বেনামাজি বড় পাপী, হিন্দুর মতো পাপী, যে ব্যক্তি কোরআনটাকে কোনো পাত্তাই দেয়নি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠার নামে কিছুই বোঝে না ও গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে দেয়, এই ব্যক্তি হিন্দুর মতন পাপী, কিন্তু টের পায় না। যেই ব্যক্তি ওই হিন্দুদের মূর্তির মধ্যে সাজদা তো করে না কিন্তু লাড্ডু খায়, ও হিন্দুর মূর্তির মধ্যে সাজদা করার মতন পাপী। আপনি কি মনে করেন? এই ব্যক্তি বোঝে যে এটা কি জিনিস। যখন একজন অমুসলিম যখন ইসলামের কোনো কিছুকে নিয়ে টিটকারি করে, ক্ষতি করে, তখন মুসলিমদের গা জ্বলে যে হ্যাঁ আমাদের মসজিদ ভেঙে দিল। কিন্তু বাংলার জমিনে মুসলিমরাই আরেক দলের মুসলিমদের মসজিদ ভাঙে বাংলার জমিনে, কিন্তু ও কি মনে করে এটা আমার বড় পাপ? এই যে নেটের মধ্যে যেটা দেখতে পেলাম, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, রেশারেশির কারণে মসজিদের ভিতরে বোম মেরে দিল। তাহলে এখন যদি এটা কোনো ইহুদি নাসারা করতো, আমরা মুসলিমরা চিল্লাইতাম যে হ্যাঁ মসজিদের ভিতরে বোম মারছে। তো এখন তোমার ভাই যে মারলো, টঙ্গীর মাঠে দুই গ্রুপ টঙ্গীর মাঠকে কেন্দ্র করে ফাটিয়ে রক্ত বের করে দিল, মানে হিন্দুরা যদি পিটাইতো। তা আমরা মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করি। এই গণতন্ত্রের সিস্টেম, বিএনপি আওয়ামী লীগ লেগে দুই পক্ষই মুসলিম মারামারি করে, গোলাগুলি করে। এখন যদি কোন কাফের করতো, তো মানুষ মনে করে কি যে আমার স্বেচ্ছাচারিতাটাই হচ্ছে আমার ধর্ম। না, এমন না। ইসলামকে আমরাই সবচেয়ে বেশি অবমাননা করেছি, এই কোরআনকে আমরাই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছি, কোরআনকে আমরা প্রত্যাখ্যান করেছি। অথচ যদি কোন ইহুদি নাসারা কোরআনের অবমাননা করে, তখন আমরা বলি এটা বড় অপরাধ। কিন্তু আমি আর আপনি যে কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছি ওটা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন না, ইসলাম পালন করা ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আপনি বলে দেন তোমরা তো আল্লাহর ওলি দাবি করতেছো, বলো লাস্তুম আলা শাই, তোমরা কিছুই না। এই আয়াতের তাফসিরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর একটা উক্তি নকল করেছেন। কালা সুফিয়ান মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া লাস্তুম আলা শাই। কোরআনের যত আয়াত আছে তার মধ্য থেকে সবচেয়ে কঠিন আয়াত আমার উপরে এটা, যেটা সূরা মাইদার 68 নম্বর আয়াতে আছে, যে আল্লাহ বলেছেন এই কোরআনকে বাস্তবায়ন না করা ছাড়া তুমি কিছুই না। তার মানে প্রত্যেকটা মুসলিমকে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআনের জীবন মোতাবিক জীবন চলতে হবে। কিন্তু আমরা মুখে বলি আহলে হাদিস, কিন্তু কোরআন হাদিসের সাথে আমাদের খুব দূরের সম্পর্ক। না, এমন হলে চলবে না। শুধু আমিন আর রফুল দেন হলেই নাজাত পাওয়া যায় না, ইসলামের ফুল ফিল পালন করতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণর সাথে ইসলামে প্রবেশ করো। কে কতটুকু মানলো এটা দেখবেন না। যারা এই কয়টা লোক যে যতজন আছেন, আপনি আজকের এই বক্তব্য থেকে এটা অন্তত অঙ্গীকার করে নেন, সমাজের কে কতটা ইসলাম মানলো এটা আমার দেখা দেখি নাই। আমি কতটা জানি এতটা আমি মানলাম কিনা, আমাদেরকে দিয়ে আমরা শুরু করি। চরিত্রগত দিক থেকে, লেনদেনের দিক থেকে কারোর সাথে কোনো লেনদেনে যদি ঘাটতি থাকে, আপনি কালকের মধ্যে তার সাথে এটার সমঝোতা করবেন, তার পাওনা তাকে চুকিয়ে দিবেন। যদি আপনি মুসলিম হন, আপনি বেনামাজি হয়ে থাকলে এখন থেকে ওয়াদা করেন আজকে এখন গিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন করে, এবং এখন থেকে আপনি নামাজি হবেন, এটা আপনি করতে হবে। যদি আপনি দাড়ি না রেখে থাকেন, আপনাকে দাড়ি রাখার অঙ্গীকার গ্রহণ করতে হবে। এটাই সবচেয়ে বড় চূড়ান্ত মানে সততা না, কিন্তু এই দাড়িটা আপনাকে অনেক ভালো কাজে সহযোগিতা করবে, অনেক পাপ থেকে বাঁচাবে। আপনার টাকটার উপরে প্যান্ট আপনাকে তুলতে হবে, এটা আপনার ধার্মিকতার পরিচয় করতে হবে। সিগারেট, বিড়ি, জর্দা, তামাক এগুলো থাকলে এগুলোকে আপনাকে ছাড়তে হবে, কারণ যে কোনো সময় আল্লাহর সাথে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে। যে কোনো সময় মরলেই তো আল্লাহ আমাদেরকে ধরবে। এই জন্য গন্ধ মুখ নিয়ে আপনি আল্লাহর কাছে যেন না,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম, পবিত্র, তিনি কোনো অনুত্তম বা অপবিত্র কাউকে গ্রহণ করবেন না। এইভাবে আপনাকে ভাবতে হবে। যারা মা বোনরা আছে বেপর্দা, তাদেরকে পর্দা করতেই হবে, এটা তো লাজিম। মানে এই অবস্থায় মরে গেলে তাহলে তার জীবনটা হলো পাপের জীবন। এই যে আল্লাহ কি বলেছেন, আলা আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের উপরে আছে, সেটা কি করে ভাবলো যে আমি আল্লাহ ওর মৃত্যুটা সহজ করব। কিছু পাপ আছে কখনো কখনো জীবনে একবার জেনা করে ফেলেছেন, এটা অনেক বড় পাপ, তওবা না করলে কঠিন শাস্তি পাবেন। জীবনে হয়তো একবার চুরি করে ফেলেছেন, কখনো কখনো ঘটেছেন। আর যারা এই যে কন্টিনিউ বেপরদায় আছে, যে সমস্ত মহিলারা কন্টিনিউ, যারা এই যে সারাদিন নামাজ পড়েন নাই, দাড়ি নাই, হালাল হারামের খবর নাই, সারাদিন আপনি পাপের উপরে ছিলেন, যারা সিগারেট বিড়ি জর্দা খায়, যতক্ষণ মুখে এটা থাকবে ততক্ষণ আপনি পাপী। এই যে কন্টিনিউ পাপগুলা, এগুলো কিন্তু মারাত্মক কিছু বহন করে। আপনি একবার ভয় করেন, ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে, তাহলে যেই মহিলারা বেপরদা হয়ে আছে আর মৃত্যু চলে আসবে, এটা হচ্ছে কন্টিনিউ পাপের মৃত্যু, এর মৃত্যুটা খুব কঠিন হবে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। যদি ভালো অবস্থায় মৃত্যু চান, তাহলে অবশ্যই পর্দা মেনটেন করে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আজকে আদায় করেছি কিনা এটা দেখতে হবে। এটার মানে এই না যে আমরা সবাই ফেরেশতা হয়ে যাচ্ছি, আমাদের দ্বারা ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ইসলামত্বটাকে ঠিকিয়ে রাখতে হবে। আমি মুসলিম কিনা এটাকে খবর নেন। আর 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো ব্যক্তি মুসলিম হয় না, এই কথা নতুন করে বলার কিছু নাই, এটা আহলে হাদিসের পোলাপান সব জানেন। অতএব এখান থেকে আজকে আমরা ওয়াদা করব যে আমাদের ইসলাম যতটা ঘাটতি আছে, আল্লাহ এটা যেন আমরা ফুলফিল করে চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এবং আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করো।